আপনার জীবনে আপনি সাফল্যমণ্ডিত হতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুইটার সময় ঘুমানো যাবে না। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি ফজরের সময় ফজরের নামাজের পরে ঘুমাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বরকতের দোয়া করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছেন। সুতরাং আপনি ফজরের নামাজ, অনেকে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আপনি ঘুমাবেন না, ফজরের নামাজ পড়বেন। এবং অনেকে ফজর নামাজ না পড়েই ঘুমায়, তাদের জীবনে কোনো বরকত থাকে না। যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। আপনি ফজরের নামাজ মাস্ট বি পড়বেন। নামাজের পরে আপনি একটু জিকির আজকার করবেন। আপনি যদি একটু জিকির আজকার করতে পারেন, দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। কারণ এই ফজরের ওয়েদারটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে কারো ডায়াবেটিস হলে সকালবেলা হাঁটবেন, সকালের ওয়েদার লাগাবেন। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজের বিধান দিয়ে দিয়েছেন, এবং ফজরের সময় হাঁটাহাঁটি করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীর সুস্থ থাকে, এবং নামাজ পড়লে আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে দেন। 1 নম্বর হচ্ছে আপনি ফজরের সময় ফজরের নামাজের পরে ঘুমাবেন না। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে আসরের নামাজের পরে ঘুমাবেন।